প্রতিবেশী যদি প্রতিবেশী সুলভ আচরণ করে তাহলে আমাদের সম্পর্ক করতে কোনো সমস্যা নাই। আমরা ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক হবে, কোনো গোষ্ঠীর সাথে সম্পর্ক হবে না। ভারতের মানে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি যদি জনগণের পক্ষের হন, জনগণের পক্ষে যদি আমাদের দেশের সাথে সম্পর্ক মেনটেন করেন, সেক্ষেত্রে প্রতিবেশীদের সাথে আমাদের মেনটেন করতে কোনো সমস্যা নাই। কিন্তু তারা যদি আমাদের উপরে দাদাগিরি করে, খবরদারি করে, সেটা আমরা মেনে নেব না, সেটাই বোঝানো হয়। আপনি জানেন যে ভারতের বিরুদ্ধে 50 লক্ষ যুবক যুদ্ধ করবে এরকম একটি ঘোষণা বা বক্তব্য রেখেছেন আপনাদের নেতা, জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি একটু জানতে চাই যে জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে ঘোষণাটি দিলেন, আমরা জানি যে জামায়াত ইসলামী খুবই ক্যাডার বেসড এবং সংগঠিত একটি দল। আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় প্রস্তুতি নিয়ে এসেছেন বিভিন্ন, যেমন আমরা স্বৈরাচার পতনের ক্ষেত্রেও আপনাদের নেতাদের মুখ থেকে আমরা শুনেছি যে আপনারা বিভিন্নভাবে সুপ্ত থাকলেও আপনাদের মধ্যে প্রস্তুতিটি ছিল, আপনারা চেয়েছিলেন এটা করতে। তো আপনাদের মধ্যে কি এরকম প্রস্তুতি আপনারা আসলে শুরু করেছেন কিনা, যেমন 50 লক্ষ যুবক যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে? আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে কথাটা বলেছেন। উনি যে সেন্স থেকে কথাটা বলেছেন সেটা হলো যে এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনোভাবেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আমরা টিকে থাকি, আমরা আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করি, আমাদের রাষ্ট্রকে গণতান্ত্রিক করি, এই সকল ব্যাপারে ওনারা সব সময় ষড়যন্ত্র চক্রান্ত লাগিয়ে রেখেছিলেন অব্যাহতভাবে। এবং সেইটা 75-এর একটা ছেদ হয়, সেই ষড়যন্ত্রের জনগণের আবার শাসন শুরু হয়। এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশকে স্বাধীনভাবে পরিচালনা শুরু করলেন, ঠিক সেই সময় তাকেও সরিয়ে দেওয়া হলো। এইভাবে নানানভাবে ষড়যন্ত্র। সর্বশেষ আমরা 15 বছরে যেটা দেখলাম, এই ভারত এই শেখ হাসিনাকে দিয়ে একটা ফ্যাসিস্ট একটা গোষ্ঠী তৈরি করে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন চুক্তি করেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কৌশল করেছে। তারা আমাদের মানে সামরিক চুক্তি, তারা আমাদের নৌ চুক্তি, আমাদের রেল চুক্তি, নানাবিধভাবে তারা হয়রানি পেরেশান করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি এবং দেশের মানুষের সচেতনতার কারণে 5ই আগস্টে এই রেজিমের পতন ঘটেছে। এখন আবার তারা শুরু করেছে নানান ইস্যু দিয়ে। প্রথম শুরু করলো যে তারা এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, চিন্ময়কে দিয়ে একটা আন্দোলন করা, ইস্কন দিয়ে আন্দোলন করা হলো। কোনো আন্দোলনে যখন সফল হতে পারলো না, এখন তারা আমাদের নিজেদের এই যে ফ্যাসিস্টবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম তাদের ভিতরে ফাটল ধরনের নানানভাবে ষড়যন্ত্র চক্রান্ত। কখনো বলা হয় যে ভারত জামাত ভারতে ঘেঁষে যাচ্ছে, কখনো এটা করতেছে, ওইটা নানান ধরনের কথা। সেটা আজকে উনি পরিষ্কার বলছেন যে জামাত কোনোভাবেই একটা ফ্যাসিবাদের সাথে আমরা হাত মেলানোর কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের মানুষ যদি জামাত ইসলামীকে যদি ক্ষমতায় নিয়ে আসে, এরপরে যদি ভারত আমাদের সেই বিজয়কে মেনে নিতে না পারে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন উনি বলছেন যে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে এই 50 লক্ষ লোক নিয়ে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করব এবং সেই যুদ্ধ গোটা ভারতে ছড়িয়ে পড়বে বা ভারতের স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হবে এবং ভারত যে অখণ্ড সেরে আর থাকবে না, সেইটা উনি আভাস দিয়েছেন। এখানে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। না, আমরা অন্যভাবে নিচ্ছি না, জাস্ট সিম্পলি আপনার কাছে জানতে চাইছি। কিন্তু সেই জায়গায় আমাদের একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো কদিন আগেই দেখলাম আরেকটি সাক্ষাৎকার, যেখানে আমরা দেখেছি যে আপনাদের আমির শফিকুর রহমান বলেছেন জামাত কখনো ভারত বিরোধী ছিল না। এই বিষয়টা একটু জানতে চাই। এছাড়াও আপনি জানেন যে শ্রী রাধা দত্ত যখন কদিন আগে বাংলাদেশে আসলেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক বিভাগে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সাথে আলাপচারিতায় কিন্তু তিনিও বলেছেন যে ভারতের সাথে জামাত ইসলামী ভালো সম্পর্ক রক্ষা করতে চায়। আমি একটু বুঝতে চাই, তাহলে আপনারা ভারতের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে চাইছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনারা বলছেন কমপক্ষে 50 লক্ষ লোক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের আপনারা 2 ভাগ করে দেবেন, 1 ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। এই বিষয়টা একটু বুঝতে চাইছি। তাহলে আপনাদের এই প্রস্তুতিও ভেতরে ভেতরে দিচ্ছেন, আপনারা আবার সম্পর্ক করতে চাইছেন, কোনটাকে? আমরা সম্পর্ক বলতে আমরা বলেছি যে প্রতিবেশী যদি প্রতিবেশী সুলভ আচরণ করে তাহলে আমাদের সম্পর্ক করতে কোনো সমস্যা নাই। আমরা ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক হবে, কোনো গোষ্ঠীর সাথে সম্পর্ক হবে না। ভারতের মানে যিনি
রাষ্ট্র পরিচালনা করবেন তিনি যদি জনগণের পক্ষের হন, জনগণের পক্ষে যদি আমাদের দেশের সাথে সম্পর্ক মেনটেন করেন, সেক্ষেত্রে প্রতিবেশীদের সাথে আমাদের মেনটেন করতে কোনো সমস্যা নাই। কিন্তু তারা যদি আমাদের উপরে দাদাগিরি করে, খবরদারি করে, সেটা আমরা মেনে নেব না, সেটাই বোঝানো হয়। সেই জন্য দল হিসেবে আপনারা এক ধরনের প্রস্তুতি রাখতে চান? দল হিসাবে আসলে দল হিসাবে কতটুকু পারবে আমরা জনগণকে সাথে নিয়ে করবো। যেমন 5ই আগস্টে যে কাজটা হয়েছে, আমরা কিন্তু দলগতভাবে আমরা কোনো ক্রেডিট আমরা নেই, নিতেও চাই না। আমরা চেয়েছি সবাইকে নিয়ে জিনিসটাকে কার্য হাসিল করার জন্য। মানে দলগতভাবে আপনারা চাইলে কি ক্রেডিটটা নিতে পারেন? আসলে আমরা ক্রেডিটের রাজনীতি করি না। দেখেন, আমাদের কোনো নেতাই নিজের ব্যক্তিত্বকে হাজির করে আমরা কেউ কোনোদিন আমরা কথা বলিনি।